নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি সামনে মহালয় এবং তারপরে দুর্গাপুজো, সেই বিষয় নিয়ে কিছু টিপস দেব। আপনার জীবনে অর্থ আসা নিয়ে খুব সুন্দর একটি টিপস দেব। প্রথমে বলি, আপনার হয়তো এভাবে করে শাস্ত্রসম্মতি বোঝায়নি, প্রোগ্রামটা একটু মন দিয়ে শুনতে হবে। যারা প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে বলবো মন দিয়ে শুনতে হবে। শুনলে এই প্রোগ্রামটার মধ্যে কি রয়েছে জানতে পারবেন। তার আগে শুরুতে বলি, এখন লাইভ প্রোগ্রাম হচ্ছে। যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন আপনাদের ক্ষেত্রে বলবো, আমি সবসময় টিভিতে লাইভ আসতে পারি না, আপনারা ইউটিউব এবং ফেসবুকে সার্চ করে রাখবেন। ডক্টর কৌশিক আচারিয়া, আপনার হাতের স্মার্টফোন তুলুন, ফেসবুকে লিখুন ডক্টর কৌশিক আচারিয়া ভিডিও, বা ইউটিউবে লিখুন ডক্টর কৌশিক আচারিয়া ভিডিও। ডক্টর কৌশিক আচারিয়া লিখলেই কিন্তু আমার চ্যানেল পেয়ে যাবেন, সেখানে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমি যখন লাইভে আসবো তখন কিন্তু অটোমেটিক আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে। যাই হোক, এখন লাইভে আছি, আমি লাইভের নম্বর আমরা বলে দিই 7602968017। আবারও বলে দিই 7602967017। এই নম্বরে আপনাকে কল করুন, কল করে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। আজকে বলবো এই মহালয় অমাবস্যা নিয়ে একটু আলোচনা করব। এই মহালয় অমাবস্যা দিন কোন উপায়টি করলে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে। কি বললাম? মহালয় অমাবস্যার দিন কোন উপায়টি করলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, আপনি ভালোভাবে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। কি করলে ভালো হবে, কোন রাস্তার মাধ্যম দিয়ে গেলে, কোন টোটকাটি করলে ভালো রেজাল্ট পাবেন। আমি মহালয় এখন প্রোগ্রাম করছি, আমি এরপরে আপনার প্রোগ্রামগুলো দেখতে থাকুন, দেখতে আপনারা পাবেন ষষ্ঠীর দিন কোন উপায়টি করলে ভালো হবে, সপ্তমীতে কোন উপায়টি করলে ভালো হবে, অষ্টমীর দিন কোন টোটকাটি করলে ভালো হবে, নবমীর দিন কোন টোটকাটি করলে ভালো হবে। এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো। তার জন্য আমার প্রোগ্রামটি আর পরপর আমার প্রোগ্রামগুলো দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আজকে আমি ফার্স্ট শুরুতে বলি, আমরা দেবী পক্ষ বুঝি, সামনে দুর্গাপুজো আসছে। এই দুর্গাপুজোতে অনেক মানুষের জীবনে আনন্দ থাকে, সুখ থাকে, দুঃখ থাকে। অনেক মানুষ আনন্দের সঙ্গে হই হই করে কেনাকাটা করতে যায়। অনেক মানুষ এমনও হয় যে দুঃখের মধ্যে মানুষ থাকে। সবার জীবনে একই রকম থাকে না, বক্ররেখায় মানুষের জীবন চলাচল করে। কেউ সুখের মধ্যে থাকে, কেউ দুঃখের মধ্যে থাকে, এমনটা কিন্তু হয়। এই যারা সুখ দুঃখ বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছেন, এই দুঃখের মধ্যে রয়েছেন, কষ্টের মধ্যে রয়েছেন, কার না ইচ্ছা হয় যে প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য? সবাই কি পারে এই পুজোর সময় তার প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে? তা যারা পারছেন না, কেন পারছে না? নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো প্রবলেম রয়েছে, কোনো সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করতে গেলে কিন্তু আমার প্রোগ্রামগুলো দেখতে হবে। কিভাবে আপনার জীবনের কঠিন সমস্যাটা সমাধান পাবেন সেটা জানতে গেলে কিন্তু আমার প্রোগ্রাম দেখতে হবে। প্রোগ্রামের শুরুতেই আমি আপনাকে ফার্স্ট বলি, দেখুন মহালয় অমাবস্যা আমরা পুরো বছরটাকে দুটো পক্ষে ভাগ করা হয়, দুটো পক্ষে ভাগ করা, একটা দেবী পক্ষ আর একটা পিতৃপক্ষ। তা আমরা সবাই জানি, আপনারা জানেন, আমিও জানি যে মহালয়ার আগে পর্যন্ত দেবী পক্ষ মানে পিতৃপক্ষ থাকে। মহালয়ার পর থেকে মানে মহালয়া থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হচ্ছে দেবী পক্ষ। এই বছরের মধ্যে দেবী পক্ষ এই একটা মাস আসে, মহালয়া অমাবস্যা থেকে শুরু করে দীপাবলি অমাবস্যা পর্যন্ত। এই দেবী পক্ষ মানে একটা শুভ কোনো কিছুর আহ্বান করা হচ্ছে, তার সূচনা করা হচ্ছে। তা এই দেবীর পক্ষতে আপনি আপনার জীবনে কোন প্রবলেমটার সমাধান করতে পারবেন, এই দেবী পক্ষে কোন উপায়টি করলে আপনার জীবনে ভালো হবে, এই দেবী পক্ষের এই উপায়গুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার জীবনে কিন্তু ভালোভাবে পরিবর্তন হবে। মহালয়া অমাবস্যায় কি আমি জানলাম কি এই দেবী পক্ষের গুরুত্ব কিন্তু একটা ভালো পরিমাণে রয়েছে, একটা বড় আকারের দেবী পক্ষের গুরুত্ব রয়েছে। তাহলে এই মহালয়া অমাবস্যার কি গুরুত্ব রয়েছে? এই মহালয়া অমাবস্যা আমরা জানি আশ্বিনের শারদ প্রাতে একটা আমরা মহালয়ার দিন আমরা কিন্তু যারা শুনি, এইটা হওয়া মানেই কিন্তু আমাদের মনে, বাঙালির মনে, বাঙালি তথা বলা ভুল, হিন্দুর মনে, আমাদের সবার মনে কিন্তু একটা লাড্ডু ফোটে যে আর কদিন পরে দুর্গাপুজো, আর একটা সপ্তাহ পরে দুর্গাপুজো। তাই আশ্বিনের শারদপ্রাতে সবার মনে মুখস্থ। তা এই আশ্বিনের শারদপ্রাতে মানে আশ্বিন মাসের যে আপনার কৃষ্ণ পক্ষ থাকে, এই আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের দিন যে অমাবস্যাটা হয় সেটাই কিন্তু মহালয়ার অমাবস্যা। ভালো করে বুঝবেন,
তা এইটা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ছাড়া অন্য পক্ষে যায় না কেন, এই শাস্ত্রগত অনেক ব্যাখ্যা আছে, আমাদের দেব। তাই এই অবস্থাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এই দিনটা আশ্বিন মাস হতে হবে, কৃষ্ণপক্ষ হতে হবে, এবং সেই দুটো দিনের মিলন দিনটাকে কিন্তু মহালয়া বলছি। এবং এই দিন যে উপায়টা আমি আজকে বলবো করবেন, আপনার জীবনে আর্থিক শ্রীবৃষ্টি ঘটবে। আমি তার আগে বলে দিয়ে রাখি কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত মহালয়া অমাবস্যা থাকছে। আপনার 1 অক্টোবর 9:40 PM মানে রাত 9:40 থেকে 2 অক্টোবর 12:19 PM পর্যন্ত, মানে রাত 12টা PM মানে সরি হচ্ছে PM নয় AM, 19 অক্টোবর 12:19 পর্যন্ত, সরি আমার বলার একটু মিস্টেক উল্টে গেল, সেটা হচ্ছে আপনার 1 অক্টোবর 9:40 থেকে মানে রাত 9:40 থেকে ঠিক পরের দিন আপনার 12:19 পর্যন্ত কিন্তু মহালয়া অমাবস্যা থাকছে। এটা কিন্তু রাত, আমি এটা বলছি বিশুদ্ধ সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা মতে। 9:40 1 অক্টোবর PM থেকে শুরু হচ্ছে, 12:19 PM AM নয়, 12:19 PM পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকছে না সূর্য মানে বিশুদ্ধ সূর্য সিদ্ধান্ত মতে। তা এই পিরিয়ডটুকুর মধ্যে আপনি কি করলে, আমি আবারও রিপিট করি, এই অমাবস্যা বা মহালয়া অমাবস্যা, আবারও বলছি মহালয়া অমাবস্যার দিন এই প্রয়োগটি করুন, আপনার জীবনের আর্থিক শ্রীবৃষ্টি ঘটান, আর্থিক উন্নতি ঘটান, আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটান। কি করতে হবে, আপনাকে জাস্ট মহালয়া এই অমাবস্যার টাইমটুকুর মধ্যে একটা কলা গাছ নেবেন। এই কলা গাছ একটা নতুন কলা গাছ বাড়িতে লাগাতে হবে, সেটা টবে হোক কিংবা মাটিতে হোক, যত্ন সহকারে লাগাতে হবে, একটু বড় টব হলে ভালো হয়। সেই টব যখন আপনি টবের মধ্যে কলা গাছটাকে আপনি রোপণ করবেন, কিছু তিল দিয়ে নেবেন, তিল, সেই তিলের উপর একটু দুধ দেবেন এবং কলা গাছটাকে বসিয়ে দিন, মাটি গোড়া দিয়ে ভর্তি করে দিন। এই পিরিয়ডটুকুর মধ্যে করুন এবং কলা গাছের যে লাগাচ্ছেন কলা গাছটা ভালোভাবে হলো। যারা শাস্ত্র সম্বন্ধীয় বিষয়টা মানেন, শাস্ত্র সম্বন্ধীয় বিষয়টা, কলা দেবীর উদ্দেশ্যে আপনি আপনার আর্থিক উন্নতি ঘটানোর কিন্তু উপায়টা জানান। দেখবেন কোন পূজা কলা ছাড়া কিন্তু হয় না, কলা কিন্তু পুজোতে লাগবেই লাগবে, সে যে কলা হোক না কেন, বিশেষ করে কাটলি কলাটাই শাস্ত্রতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই জায়গায় যে কলাটি আপনার ওই গাছটাতে হবে, সেই কলাটি আপনি নিজে না খেয়ে বাড়ির পাশাপাশি কোনো গরুকে খাইয়ে দিন কলাটা। আপনারা দেখতে অনেক ভাবেন, অবাক হবেন, গরু কলা খায়? হ্যাঁ, গরু কলা খায়। আমি আমার এলাকাতে আমি দেখেছি প্রচুর গরু যে কলা খায় এবং খায়, গরুকে কলা দিলে গরু কিন্তু কলা খেয়ে নেয়। ব্যতিক্রম থাকতে পারে, তর্ক আছে অনেক কিছু, সেটা আমি যাবো না, সেটা খাওয়াবেন। দেখবেন আপনি যে মানে কলা গাছটা বড় হওয়ার পরে এটা খাওয়াবেন। দুটো উপায় করবেন, এটা দুটো উপায় বললাম, দুটো উপায় করবেন, আপনার জীবনে ভালো হবে। এবং এই উপায়টিকে আপনি করুন, খুব ভালো সাকসেস পাবেন, ভালো রেজাল্ট পাবেন। আপনার আর্থিক উন্নতি, কলা গাছের যত চেহারা ভালো থাকবে আপনার আর্থিক উন্নতি তত বেটার হবে, কিন্তু সুন্দর। যাই হোক, আজকে একটা আমি ফার্স্ট শুরুতে একটা টোটকা বলে আমি প্রোগ্রাম শুরু করলাম। তার আগে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, এই অমাবস্যা পিরিয়ডের শুরু হওয়ার আগে পর্যন্ত হয় পিতৃপক্ষ। আমরা সবাই জানি, দেখেছি যে তর্পণ হয় এবং তার জন্য গঙ্গা পাড়ে এবং কিছু পুকুরে কিংবা কোথাও কোনো জলাশয়ে কিন্তু প্রচুর ভিড় হয় এবং পিতৃপুরুষদের কিন্তু নামে একটা জল দান করা হয়, তাদের আত্মার শান্তি দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। তা এই মহালয়া অমাবস্যার কিন্তু যে গুরুত্ব, এই অমাবস্যাতে দেবীর আগমন হিসেবে ধরা হয় এবং এই দেবীর আগমন মহালয়ার পর থেকে নবরাত্রি শুরু হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু প্রচুরবার মানা হয়। এই যোগটাতে, মহালয়ের যোগটাতে আপনি আপনার জীবনে যে প্রবলেমটা চাইছেন সমাধান করতে, এইটাকে কাজে লাগান। এই মহালয়া অমাবস্যা কাজে লাগাতে পারেন। এই মহালয়া অমাবস্যার যে একটা টিপস দিলাম, মহালয়া অমাবস্যার আরো টিপস আমার ইউটিউব ফেসবুকে পাবেন, দেখতে থাকুন।
যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। অনেক টিপস পাবেন, গুপ্ত টিপস, এবং যেগুলো খুব সুন্দর বেনিফিট, দারুণ কাজে লাগবে, করুন, ভালো রেজাল্ট পাবেন। এবং এই মহালয়া অমাবস্যাতে আপনার জীবনের প্রবলেম, সমস্যার সমাধান হচ্ছে না, সেই সমস্যার সমাধান আমি কৌশিক আচার্য বলছি। আমি কৌশিক আচার্য কামাখ্যা তন্ত্রে কাজ করি। আমি আপনার প্রবলেমের সমস্যার সমাধান করিয়ে দেখিয়ে দেবো, না চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। বহু জায়গায় বহুভাবে তন্ত্রক্রিয়া করেছেন, আজকে পাননি। আপনাকে বলবো, জীবনে একটা অন্তত শেষবারের সঠিক সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্তটা কৌশিক আচার্যকে দিন। সিদ্ধান্তটা নিন যে কৌশিক আচার্যকে দেখাবো, আমার জীবনের প্রবলেমটার সমাধান করব। আজকে বহু মানুষ, লক্ষাধিক মানুষ আজকে উপকৃত হচ্ছে, আপনি উপকৃত হবেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, হতে বাধ্য। আমি একটা ফোন নিই, তারপরে আমি আলোচনায় ফিরবো। দেখিনি কি লাইন রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। কোথা থেকে বলছেন দাদা? আমি মুর্শিদাবাদ থেকে বলছেন। আমি তো চেম্বার করে আসলাম আপনার বহরমপুরে কয়েকটা দিন আগেই। যাই হোক, ডেট অফ বার্থ বলুন। 1/5/2001। জন্ম সময়? ডেট অফ বার্থটা কার? আমার। তোমার ডেট অফ বার্থ। একটা ফলের নাম বলো। আপেল। ফুলের নাম? ফুলের নাম, ফুল, ফুল। জবা। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলো। 7। তোমার কর্মজীবনের জায়গা প্রবলেম দেখতে পাচ্ছি, উন্নতিতে প্রবলেম রয়েছে, কিন্তু কর্মজীবনে উন্নতি কিন্তু ভালো হবে যদি গ্রহগত প্রতিকার করাতে পারো। খুব দারুণ উন্নতির যোগ রয়েছে, প্রচুর অর্থ ইনকাম করতে পারবে, তোমার জীবনে প্রচুর নাম সুনাম তুমি অর্জন করতে পারবে, সেই যোগ তোমার জন্মছকে রয়েছে। একটু মাথা গরম করে ফেলছো, সিদ্ধান্ত তুমি ঠিক নিতে পারছো না। কি বিষয়ের জন্য ফোন করলে একটু বলবে? আমার কর্মের জন্য। জয় মা কামাখ্যা। তুমি মুর্শিদাবাদ থেকে ফোন করেছো, কি নাম তোমার? মুর্শিদাবাদ থেকে ফোন করেছো, কি নাম? আমার প্রোগ্রাম তুমি শোনো? কিন্তু লাইনে তুমি পেলে, কিন্তু তোমার তো সমাধান আমি দিতে পারবো না। তোমার জন্মছকে যে প্রবলেম, সমাধান পেতে গেলে আসতে হবে তো একটু। তুমি তোমার যে সমস্যাটা, তোমার কর্মজীবনের প্রবলেম, তুমি কি আমাকে বলেছো? বলনি, তাহলে আমি কি করে জানলাম? এই ফোনটা ধরার আগে কেউ কি তোমার ফোন ধরেছিল? তাহলে ফার্স্ট তুমি আমাকেই সরাসরি ফোন করলে, তোমাকে তো ডেট অফ বার্থ জিজ্ঞাসা করলাম, আমি তো জিজ্ঞাসা করেছি? তাহলে আমি কি করে বলতে পারলাম? আমি সবার ক্ষেত্রেই বলি, আমার বহুদিন প্রোগ্রাম দেখো, তোমার নিশ্চয়ই জানা রয়েছে, আমি সবার ক্ষেত্রেই বলি যে আমার কাছে আসলে সমস্যা বলতে হয় না। জ্যোতিষটা আমি জানি, জ্যোতিষ দিয়ে কিভাবে, অ্যাস্ট্রোলজি দিয়ে কিভাবে মানুষের জীবনের সমস্যার সমাধান করতে হয় সেটা আমি জানি বাবা। তুমি প্রবলেমের মধ্যে রয়েছো ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি একবার যোগাযোগ করো, তোমার এই প্রবলেম থাকবে না। আমি তোমাকে একটু আগে কি বললাম? তোমার কর্মজীবনে উন্নতির যোগ ভালো রয়েছে, বললাম কি না? বললাম তো। তাহলে তোমার কর্মজীবন যোগ রয়েছে, তুমি ভালোভাবে কর্মজীবনে উন্নতি করতে পারবে, আমি কথা দিচ্ছি। তুমি একবার সে যোগাযোগ করো, আমি কোথায় কোথায় কোন দিন চেম্বার করছি বলে দিচ্ছি। বলো বলো, কি বলছিলে বলো। আমি এখন আসামে আছি। আসামে? তুমি আসাম যাই তো চেম্বার করতে, আমার বাড়ি তো কামাখ্যাতে। আসামে এখনো পর্যন্ত আমার ফ্ল্যাট রয়েছে, আমি আসামে নিজে এখনো পর্যন্ত চেম্বার করছি। আমার জীবনের শুরু, আমার তন্ত্র জীবন শুরু কামাখ্যা থেকে। আমি সেই কামাখ্যা এখনো ছাড়িনি, সেই কামাখ্যাতে আমি এখনো পর্যন্ত কিন্তু চেম্বার করি। তুমি একবার বুকিং নম্বরে কল করো, বুকিং নম্বর তুমি দেখবে আমার বিভিন্ন প্রোগ্রামে দেওয়া রয়েছে। বুকিং নম্বরে তুমি যোগাযোগ করো, কবে আসাম থাকছি, কামাখ্যায় থাকছি তোমাকে বলে দেওয়া হবে। সেই নম্বরে যোগাযোগ করো, আমি বলতে পারি এসে যোগাযোগ করো, প্রবলেম থাকবে না। ইনকাম করছো, তুমি রাখতে পারছো না, আমি সব জানি, তাই তো?
হ্যাঁ একদম ইনকামের খরচ বেশি হয়, বাড়ি বের করো। মানে তো না ভাই একই, ইনকাম করছো রাখতে পারছো না আমি বললাম, তুমি বলছো ইনকাম করছি খরচ হয়ে যাচ্ছে, হিসেব বলতে গেলে তো কথাটা একই, তাই কি না? হ্যাঁ সেটাই, মানে বাড়ির ভিতরে বাড়ি প্রবলেম বেশি হচ্ছে। ঠিক আছে, একবার তুমি যোগাযোগ করো এসে, আমি বলছি লাইভে তোমায় কথা দিচ্ছি, আমি লাইভে কেউ কথা দেবে না, আমি তোমাকে লাইভে কথা দিচ্ছি, তোমার জীবনে এই প্রবলেম থাকবে না, তোমার এই প্রবলেম পুরোপুরি সলভ হবে, আমি কথা দিচ্ছি লাইভে বসে। আরেকটা ব্যাপার, আপনার জন্য ফিক্স করতে হবে। ওর সব এখন এত কথা বলা যাবে না, ফোন করো সব বলে দেবে, বুকিং নম্বরে ফোন করো সব বলে দেবে, ভালো থেকো। বহু মানুষ রয়েছেন যারা বহু জায়গায় গেছেন, কিন্তু আপনার প্রবলেমটা কেউ বলতে পারেনি দাদা বা দিদি বা মা, আমি সকলকে সম্মান করি সেই জন্যই বলছি, আপনার সমস্যাটা কেউ বলতে পারেনি, আপনি আমার কাছে বসবেন, আপনার সমস্যা আমি বলবো, আমি কৌশিক আচার্য বলছি, জ্যোতিষটা জানি, শিখেছি, যার জন্যই গর্বের সহিত বলি, বুক ফুলিয়ে বলতে পারি, সমস্যা নিয়ে আসবেন, এই বুকটা বড় উঁচু করে আসবেন, বুকটাতে আশা ভরে আসবেন, আপনার আশাটাকে বাস্তবে রূপান্তরিত করে দেব, আপনি স্বপ্ন দেখবেন, আপনার স্বপ্নকে আমি কৌশিক আচার্য বাস্তবে রূপান্তরিত করব। আজকে আপনার পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আমি জানি এই পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনার সেই পিঠটা দেয়ালে আর ঠেকতে আমি দেব না, আপনার পিঠ দেয়ালে থাকবে না, আপনার পিঠ থাকবে বড় একটা বর্ষ দেয়ালে। যদি আপনার পিঠটাকে দেয়ালে না রেখে কানে থাকবেন, যদি আপনার পিঠটাকে দেয়ালে না রেখে যদি আপনি একটা বড় বর্ষ চেয়ারে রাখতে চান, আপনাকে কৌশিক আচার্যের কাছে আসতে হবে, একটাই নাম মাথায় রাখবেন, কৌশিক আচার্য। কৌশিক আচার্য এটা বলে করে দেখায়, করে দেখাতে পারে বলি বড় বড় কথা বলে। দেখুন অনেকে ভাবেন চুল দাড়ি, বড় বড় চুল রেখে দিলাম, বড় দাড়ি রেখে দিলাম, কপালে বিরাট বড় তিলক করে দিলাম, তাতেই জ্যোতিষতান্ত্রিক হওয়া যায় না। আপনাকে শিক্ষাটা থাকতে হবে, আপনার পেটে বিদ্যা থাকতে হবে। আপনি কোট প্যান্ট পরলেন, একটা কোট এবং একটা প্যান্ট যে কোনো কেউ পরতে পারে, তাই বলে টাকা দিয়ে কিনে যে কোনো কেউ কোট প্যান্ট পরতে পারে, পারে কিনা? পারে। তাই বলে সে উকিল হয়ে যায় না, তাকে পড়াশোনা করে উকিল হতে হয়েছে। ঠিক সেরকমই জীবনের সমস্যার সমাধান করতে গেলে আগে জানতে হবে তার মাধ্যমটা। আমি জানি আপনাকে সুখে রাখার সেই রসদটুকু আমার কাছে আছে, আমি আপনাকে সুখে রাখতে পারবো। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পরিবর্তন করে দেখাবো। আমি একটা কথা আজকে না বলে পারছি না, সেটা হচ্ছে আমি বারবার করে একটা কথা প্রতিটা স্টুডেন্টদের জন্য বলি, অনেক বাবা মায়েরা রয়েছে যেটা আমাকে সে খুব দুঃখ করেন, আমার সন্তান আস্তে আস্তে বাজে রাস্তায় চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, আমি বুঝি। তাই একটা কথা সকলকে বলবো, অনেকে কি করেন বুদ্ধি দিয়ে ভালোবাসেন, বুদ্ধি দিয়ে কাউকে জাস্টিফাই করেন। আমি বলবো না, বুদ্ধিটাকে কাউকে বিচার করার পেছনে খরচ করবেন না, বুদ্ধিটাকে আপনি আপনার কর্মজীবনে লাগান, বুদ্ধিটাকে তোমরা যারা স্টুডেন্টরা পড়াশোনা করে তোমার বিদ্যার পেছনে লাগাও, পড়াশোনার পেছনে লাগাও। কাউকে ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো, ফুসফুস দিয়ে ভালোবাসো, লিভার দিয়ে ভালোবাসো, বুদ্ধি দিয়ে পলিটিক্স করে ভালোবাসতে যেও না। সেই বুদ্ধিটাকে প্রেমের পেছনে না লাগিয়ে বুদ্ধিটাকে পড়াশোনার পেছনে কাজে লাগাও, ওরকম প্রেম অনেক আসবে। অনেকে ভাবছো যে আমার জীবনে এখন হয়তো প্রেম করার বয়স নয়, ভুল। সালমান খানের বয়সেও কিন্তু প্রেম করা যায়। এই বয়সটাতে তুমি তোমার কর্মজীবন, তুমি তোমার প্রেমের পেছনে লাগিও না। যদি তোমার পকেটে অর্থ থাকে, প্রচুর মানুষ তোমার জীবনে আসবে, অনেক সুশ্রী মহিলা আসবে, যে মহিলাটাকে তুমি তোমার লাইফে তোমার কন্ট্রোলে আনতে গেলে তুমি 4 বছর লাগিয়ে দেবে, সালমান খানের মতো বয়সে তার কিন্তু 4 মিনিট সময় লাগবে না, চুরি মারবে চলে আসবে। এর মানেটাকে আমি মজা করে বলছি, তার মানে এটাই নয়, হয়তো কথা কাঠখোট্টা বলছি, শুনতে খারাপ লাগছে, এর মানে এটা নয়। আমি এর মানে এটা বোঝা চাইছি যে তোমাদের যারা স্টুডেন্টরা রয়েছে, সময়টাকে বাজে নষ্ট করো না, তোমার বাবা মা তোমাদের ভালো চায়, পড়াশোনার পেছনে কাজে লাগাও। আজকে প্রচুর স্টুডেন্ট তাদের লাইফ তৈরি করে দিয়েছি, আজকে প্রচুর স্টুডেন্ট তাদের ভবিষ্যতে আমি ভালো জায়গা দাঁড় করিয়ে দিয়েছি। আজকে জয়েন্টের প্রচুর স্টুডেন্ট রয়েছে আমার কাছ থেকে
রেমেডি করিয়ে, আমার কথা শুনে, আমার কাছ থেকে কাউন্সিলিং করিয়ে আজকে প্রচুর স্টুডেন্ট যারা জয়েন্টে বসেছে একবারে পাস করে গেছে, প্রচুর স্টুডেন্ট রয়েছে। আমি যেগুলো এডুকেশন বিষয় নিয়ে কাউন্সিলিং করাই, আজকে প্রচুর মানুষ সাকসেস, প্রচুর মানুষ আজকে হ্যাপি। আমার প্রচুর হ্যাপি ক্লায়েন্ট রয়েছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রচুর বাড়িতে এমন রয়েছে আমার সঙ্গে বসে কাউন্সিলিং করিয়ে তাদের আজকে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছে, তারা আজকে আনন্দে চলছে। আমার কাছে এমনও ক্লায়েন্ট এসছে যারা 15 বছর বিবাহ হয়ে গেছে কিন্তু তাদের জীবনে এখনো সন্তান আসেনি, মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মনোমালিন্য আসেনি, তাদের মধ্যে সন্তান আসেনি। আমার সঙ্গে কাউন্সিলিং যেই করেছে, কাউন্সিলিং করার পরে আজকে 15 বছর পরে তাদের সন্তান নিয়ে পুজো বাসরা দেখতে পাচ্ছে এবং তারা আজকে আনন্দের সঙ্গে খুব হ্যাপি লাইফ লিড করছে বলে তারা আমাকে পুজোর সময় একটা পাঞ্জাবি হলেও পাঠায়। একটা পাঞ্জাবি কিনে পাঠানো সেটা বড় ব্যাপার নয়, বড় বড় চেটাই যেটা আমাকে ভালোবেসে পাঠায়, আমার কাছ থেকে কিছু পেয়েছে, তাদের সংসারে আজকে হাসি মুখটা রয়েছে। আমি এটুকু আপনাদের সকলকে বলতে চাই যারা প্রবলেমের মধ্যে রয়েছেন, দেখুন দাদা, জীবনের সমস্যা থাকবে, খুব বাস্তব কথা বলছি কিন্তু মন দিয়ে শুনবেন। প্রবলেম আমাদের জীবনে থাকবে, প্রবলেম কোনো সময় কোনো পশুর জীবনে থাকবে না, কোনো গরুর জীবনে প্রবলেম থাকে না, একটা কুকুরের জীবনে প্রবলেম থাকে না, কোনো পশুর জীবনে প্রবলেম থাকে না। প্রবলেম মানে এই মানুষ রূপী প্রাণীর জীবনে থাকে। এই প্রবলেম থেকে বেরোনোর দায়িত্ব কিন্তু আমাদের। আপনাকে চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা না করলে পারবেন না। আপনি চেষ্টা করবেন, শেষবার চেষ্টা করছেন হচ্ছে না, শেষ একবার চেষ্টা করুন। আমি লাইভে চ্যালেঞ্জ দিয়ে বলছি, হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে পরিবর্তন। আমি আমার প্রোগ্রামের ডেট গুলো বলে দিই। আমার কোন দিন চেম্বার কোথাও থাকছে। আমি বহরমপুর চেম্বার রিসেন্ট করে আসলাম। আমি 1 অক্টোবর আমি হলদিয়া চেম্বার করে আমি তারাপীঠে যাচ্ছি। তারাপীঠে আমার কাজকর্ম থাকছে, কারণ ওদিন মহালয়া রয়েছে। 1 অক্টোবর আমার মর্নিং এ হলদিয়া চেম্বার রয়েছে। তারপরে ওই দিন রাত্রেবেলা আমার তারাপীঠে কাজকর্ম রয়েছে। 2 অক্টোবর আমি থাকছি তারাপীঠে। 1 অক্টোবর কাজ করার পরে 2 অক্টোবর আমি থাকবো মালদাতে। 2 অক্টোবর আমি তারাপীঠে চেম্বার করব, রাতে কাজ করবো, করার পরে পরের দিন সকালবেলা আমার চেম্বার থাকবে, তারাপীঠে আমি চেম্বার করব। 3 অক্টোবর মালদা পাচ্ছেন আমাকে, 4 অক্টোবর আপনারা আমাকে শিলিগুড়ি পাচ্ছেন। আবারও বলে দিই, 1 অক্টোবর আপনারা আমাকে পাচ্ছেন হলদিয়া, 2 অক্টোবর তারাপীঠ পাচ্ছেন, কারণ মহালয় দুদিনের মধ্যে থাকছে, এটা মাথায় থাকে যেন সকলের। 3 অক্টোবর মালদা থাকছে, 4 অক্টোবর আপনার শিলিগুড়ি থাকছে। যা দেখা যাচ্ছেন অবশ্যই অগ্রিম বুকিং করুন, এখন থেকে বুকিং চলছে। এই চেম্বারে আসা, মহালয়া অমাবস্যাতে আপনার জীবনের প্রবলেমটার সমাধান করবেন, সে বিষয় নিয়ে আলাপ আলোচনা বুকিং নম্বরে করে নেবেন। আপনাকে কিভাবে আমার সঙ্গে কথা বলতে হবে, আমাকে দেখা করতে হবে, কিভাবে প্রবলেমের সমাধান করতে হবে, সবাই আছে সুন্দরভাবে গাইড করে দেবে। আর চেম্বারে আসার পরে আমি সকলকে আমার নম্বর দিয়ে দিই। আমি হোম যজ্ঞের মধ্যে থাকলে, পূজা পাঠের মধ্যে থাকলে আমি কারো ফোন ধরতে পারি না। আমি তার জন্য নির্দিষ্ট টাইম দিয়ে দিই, সেই টাইমে ফোন করে আমি সবার সঙ্গে কথা বলতে পারি। বারবার করে বলে দিই, আপনি বুকিং নম্বরে কথা বলে আমার কাছে আসছেন, কিন্তু তারপরে আপনাকে বুকিং নম্বরে কোনো যোগাযোগ রাখতে হবে না। তারপর থেকে আমি সকলকে আমার ব্যক্তিগত নম্বর দিই, যে নম্বর ফোন করলে 24 আওয়ার্স, আমি বারবার করে বলে দিই 24 আওয়ার্স, যদি আমার কাজ না থাকে 24 আওয়ার্স আমি ফোন করি। একটা জিনিস মাথায় রাখবেন, আমি সমস্যার সমাধান করতে পারি বলে কিন্তু বলি, একবার আসুন, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। এটা ফোন নিয়ে তারপরে আরেকটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। হাতের উপরে একটা টিপস জানাবো, যারা আমার একটা কথাই বলবেন, কথা বলছেন, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ কত? 17/2 হ্যাঁ 1996। জন্ম সময়? জন্ম সময় 8:30 PM, 8:30 PM। এটা ফলের নাম বলুন, ফুলের নাম বলুন। 1 থেকে 3 এর মধ্যে একটা সংখ্যা, 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা বলুন।
খারাপ জন্মছক কাউকে দেখেছিলেন আগে? না তো কোনো দোষ রয়েছে বলেছিল? না কিছু না সিদ্ধান্ত ঠিক নিতে পারবেন না, ম্যারিড লাইফের জায়গায় ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কর্মজীবনে তো প্রবলেম রয়েছে, মানসিক আঘাত পেতে পারেন, কাছের মানুষ আপনাকে ধাক্কা দিতে পারে। বলুন কি বিষয়টা জানতে চাইছেন? আমি পরে যখন হবে কবে? যখন হবে চাকরি 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 কবে হবে, তাই তো? হ্যাঁ দেখুন, যেটা আপনাকে তো আমি দেখতে পাচ্ছি যে কর্মের জায়গায় বললাম প্রথমতই মাঙ্গলিক দোষ আপনার রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে শুধু ম্যারিড লাইফ নয়, কর্মজীবনে প্রবলেম সৃষ্টি করে। আপনি বিয়ে দেওয়া করেছেন? হ্যাঁ বিয়ে করেছেন? না 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 বিয়ে করেননি। কোনো সম্পর্কে আছেন? না কেন নেই? কেন? পার্সোনাল বিষয় হয়ে যাচ্ছে কি? না বলছি কোন সম্পর্কে কেন নেই? ছিল, চলে গেছে? না না কোনো যাওয়ার চেষ্টা করেননি, তাই তো? না না হ্যাঁ যাওয়ার চেষ্টা করেননি, কিন্তু আসতে গিয়েও আপনার তো লাইফে আজ না কাল বিবাহ হবে, বিবাহ হতে গিয়ে প্রবলেম হবে। মাঙ্গলিক দোষ থাকলে হয় তার লাইফে রিলেশন টিকবে না, না হয় সে কোনো সম্পর্কে যেতে পারবে না, না তার সম্পর্কে যেতে মন চাইবে না। যেহেতু কোনো রিলেশনে যাওয়াতে আপনার জায়গায় বাধা রয়েছে, বাধাটা কোনো না কোনো ইস্যুতে হবে, হয় আপনি চাইবেন না, না কেউ চাইবে না, তাই কোনো কারণে হবে না। তো মাঙ্গলিক দোষ আপনার কর্মজীবনে প্রবলেম করছে, মাঙ্গলিক দোষ আপনার ম্যারিড লাইফে প্রবলেম সৃষ্টি করছে। এই জায়গাটা আবার ঠিক করতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে উন্নতি হতে পারে। আরেকটা জিনিস, 1 2 3 4 5 6 7 10 আপনার কর্মস্থান স্ট্রং রয়েছে, কর্মস্থান উন্নতির যোগ বলছে যে আপনি ভালো উন্নতি করতে পারবেন, সেই যোগ আপনার জন্মছকে রয়েছে। মাঙ্গলিক দোষের বাধাকে কাটান, আপনার জীবনে উন্নতি হবে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন মনে কল্পনা বলে দেবে। সকলকে আবার বলতে চাই, প্রোগ্রামার শেষের পথেই যারা মহালয়ে চাইছেন আপনার জীবন সমস্যা সমাধান করতে, আমি কৌশিক রাজ আপনার পাশে রয়েছি। একবার যোগাযোগ করুন এবং আমার প্রোগ্রাম দেখছেন। আমি দুর্গাপুজো নিয়ে, মহালয়া নিয়ে, দীপাবলি নিয়ে প্রতিটা যোগ অনুযায়ী আমার কিন্তু টোটকাগুলো পেতে থাকবেন আপনারা। আমার ইউটিউব এবং ফেসবুক যারা আমার দেখছেন, টিভি থেকে দেখছেন, অবশ্যই আপনারা সার্চ করুন, ইউটিউব ফেসবুক সার্চ করুন, করে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি যখন লাইভে যাব কিন্তু আপনার সাথে কথা বলতে পারবেন এবং প্রতিটা যোগ অনুযায়ী কিন্তু টোটকা আমার পাবেন। যারা এখনো ফেসবুক ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করেনি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে। সুস্থ ভালো থাকুন। জয় জয় মা কামাখ্যা। শুভরাত্রি, সবাই ভালো শুভ হোক। আপনারা ভালো থাকুন। জয় জয় মা।